নেতা বলতেছে ওই জামাতের নারীদের তুলে নেবে। দেখেন, আমরা এই 24শে অভ্যুত্থানে রক্ত দিয়েছিলাম। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, আমাকে শাহবাগে গুলি করা হয়েছিল। আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য রক্ত দিয়েছিলাম? আমরা ভেবেছিলাম 24-এর পরে বাংলাদেশের রাজনীতিতে হবে সুস্থ শান্তির রাজনীতি, যেখানে একজন মা নিজে উদ্বুদ্ধ করবে তার সন্তানকে, বাবা তুমি দেশের জন্য কিছু করো, দেশের মানুষের সেবা করার জন্য রাজনীতি করে। কিন্তু আমরা দেখেছি আমাদের যে যুগপৎ আন্দোলনের যে সহযোদ্ধারা ছিল, যে ভাইয়েরা ছিল, বিএনপির ভাইয়েরা, তারাই আজকে চাঁদাবাজ হয়ে উঠছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে। যেই ছাত্রলীগকে আমরা পিটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিছি, সেই ছাত্রলীগের ভূমিকায়, সেই আওয়ামী লীগের ভূমিকায় অবতরণ করছে বিএনপি। খুবই কষ্ট লাগতেছে। তারেক রহমান দেশে আসার পরে আমরা ভাবছিলাম তাদের রাজনৈতিক যে কাঠামো সেটাতে সে লাগাম টেনে ধরবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান দেশে আসার পরেও তার নেতাকর্মীরা এই জামাতের নেতাকর্মীদেরকে উপরে গায়ে হাত দিচ্ছে, নারীদেরকে হেনস্থা করছে। এক নেতা বলতেছে ওই জামাতের নারীদের তুলে নেবে। এ ধরনের নিরজ্জ কথাবার্তা কিভাবে বলে? এদেরকে রাজনীতি করার জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে, মাউথ দিচ্ছে, কেন? তাদের শৃঙ্খলা নাই। এবং তারা যদি তাদের নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের নেতা হওয়ার তো দরকার নেই, তাদের রাজনীতি করার দরকার নাই। ভাই, চুরি করে ঘরে বসে থাকেন। আপনি নেতা, আপনি দলের প্রধান, আপনার কথা আপনার নেতারা মানতেছে না। আপনি বলতেছেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, আপনার নেতারা কর্মীরা প্রচারণ চালায় না ভোট দেওয়ার জন্য। এই ধরনের ভাওতাবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ভালোভাবে রাজনীতি করেন, মানুষের সেবার জন্য রাজনীতি করেন।